কেন কোলাপস হবে? 17,206 জন শিক্ষক যদি অফ হয়ে যান তাহলে কেন শিক্ষা ব্যবস্থা কোলাপস হবে? তার মূল কারণ হচ্ছে এই 10 বছরের শিক্ষক নিয়োগ না হওয়া। 2022 সালে আমরা দেখেছি একটা শর্ট নোটিশ এসেছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, কিন্তু সেই শর্ট নোটিশ আসলেও আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ SLST 1 বা SLST 2 এর কোনো বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিতে পারেনি বা গেজেট প্রকাশিত হতে পারেনি। কেন, সেটা আজকে আমরা ডিকোড করব। তার মধ্যে 17,206 জন শিক্ষকের চাকরি চলে গেল। এর ফলে রাজ্যের কি করুণ পরিস্থিতি সেটা রাজ্যের পক্ষ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে রিভিউ পিটিশন যেটা সুপ্রিম কোর্টে করা হয়েছে সেখানে আমরা পুরো নগ্ন চিত্র দেখতে পেলাম, একেবারে র ইমেজ দেখতে পেলাম রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি ধুকপুকানি অবস্থা। 17,206 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার ফলে রাজ্যে পুরো তেহেলকা হয়ে গেছে, রাজ্যের স্কুলগুলোতে আর কিছু নেই, ধূলিসাৎ হয়ে গেছে স্কুল শিক্ষা ব্যবস্থা। এবং নতুন এসএসসি যে আসন্ন বা নতুন এসএসসি যে এই মুহূর্তে প্রয়োজন, এই 17,206 জন শিক্ষক নিয়োগের পরেও সেটা কেন বারংবার আমরা আগেও বলেছি শিক্ষক নিয়োগ নয় এখন প্রশ্ন উঠছে বা শিক্ষকের চাকরিগুলো এখন বাতিল হয়ে গেল, কিন্তু আমরা বহু বছর ধরে বলে আসছি যতদিন এই চ্যানেলটা বানানো হয়েছে যে রাজ্যের বর্তমান শিক্ষকের কি অবস্থা বা শিক্ষকের সংখ্যা কতটা কম, ছাত্র শিক্ষকের রেশিও কতটা বাজে পরিস্থিতিতে রয়েছে সেটা রাজ্য নিজেই স্বীকার করেছে সুপ্রিম কোর্টে। আজকে ডিকোড করার চেষ্টা করবো, একদম তথ্য ভিত্তিক কথা বলবো, ঠিক আছে? এবং মুখ্যমন্ত্রী নিজেও এটা স্বীকার করেছেন যে কোলাপস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। কেন কোলাপস হবে? 17,206 জন শিক্ষক যদি অফ হয়ে যান তাহলে কেন শিক্ষা ব্যবস্থা কোলাপস হবে? তার মূল কারণ হচ্ছে এই 10 বছরের শিক্ষক নিয়োগ না হওয়া। এটা কিন্তু কেউ বলছেন না শিক্ষকদের চাকরি চলে গেছে, এটা অবশ্যই স্পর্শকাতর ইস্যু, কিন্তু নতুনদের সুযোগ দেওয়া হয়নি, নতুনরা যে চাকরি পায়নি যার জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই হাল।